নমস্কার বন্ধুরা, নিরামিষ বাঙালি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই সম্পূর্ণ নিরামিষ কাঁচা কুমড়োর রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকের এই কাঁচা কুমড়োটা একদম টক ঝাল মিষ্টি করে বানাবো, যেটা খেতে রুটি, ভাত কিংবা পরোটা দিয়েও খুব বেশি ভালো লাগবে। এবারে দেখুন, এখানে আমি কাঁচা কুমড়োটা কেটে নিচ্ছি, আর কেটে এইভাবে আমি বীজগুলো বের করে নিচ্ছি। ভালো করে বীজগুলো বের করে নেওয়ার পর খোসা সমেত এগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই কাঁচা কুমড়ো তরকারিটা ভীষণ টেস্টি হয়, আর নিরামিষের দিনের জন্য একদমই পারফেক্ট। এইরকম একটা তরকারি যদি থাকে, যেটা লুচি, পরোটা, ভাত কিংবা রুটি দিয়েও খুব ভালো যাবে। তাই দেখুন, এখানে একটা কড়াই গরম করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর ছোটো চামচের হাফ চামচ দিয়েছি এখানে আমি 5 ফোড়ন। এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ উঠবে, তখন এখানে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি চৌকো করে। আলুগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে কাঁচা কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে জল ফেলে দিয়েছি, ধুয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিরামিষের দিনের জন্যে কী রান্না বানাবেন বাড়িতে, সেটা সবসময় দেখেছি অনেকটা ভাবতে হয়। আমার চ্যানেলে সব রকম নিরামিষ রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অনেকগুলো নতুন নতুন রেসিপিস আমি দিতে পারবো, যেটা দেখে আপনাদের নিরামিষ দিনের রান্নার চিন্তাটা মাথা থেকে একেবারেই দূর হয়ে যাবে। তাই দেখুন, এবারে এইটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। ছোটো চামচের হাফ চামচ দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর 2 ইঞ্চি আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। আমি এখানে কুড়িয়েই ব্যবহার করেছি। এবারে দেখুন, এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা হয়, তাই ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। এবারে এখানে কিছুটা ছোলা ভেজানো ছিল, সেই ছোলাটা এখানে আমি দিয়ে দিলাম। ভেজা ছোলাটা এখানে দিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ করা ছোলাও দিতে পারেন, তবে এখানে ভেজা ছোলা দিলেও খুব ভালো টেস্ট আসে এই রান্নার মধ্যে। এবার এটা একটু ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। এবারে এইদিকে দেখুন, আমি একটা আম নিয়েছি। যেহেতু এখন আমের সিজন, তাই এখানে আম নিয়ে আমের একটা ফালি বের করে সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এই আমটা দিয়ে আজকে আমি যে কাঁচা কুমড়ো তরকারিটা করব, তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। একদম টক মিষ্টি ঝাল একটা তরকারি হবে, যেটা খেতে সবারই খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে আমি পুরো আমটাকে এখানে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এই আমটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব। এবারে দেখুন, প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। তার মাঝেও আমি 1-2বার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন, এইখানে অনেকটা জল বেরিয়ে আসে কুমড়োর থেকে, তার মধ্যেই কিন্তু অনেকটা কুমড়ো সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে এটা দিলে খুব সুন্দরভাবে তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে। এবারে দেখুন, প্রায় 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। খুব সুন্দর করে দেখুন তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। আর এর মধ্যেই তরকারিগুলো আর ছোলা দুটোই একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর এখানে আমি যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচা আম না থাকে হাতের কাছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমচুর পাউডার ব্যবহার করবেন ছোটো চামচের 1 চামচ। তার সাথে এখানে আমি চিনি দিচ্ছি ছোটো চামচের 3 চামচের মতন। চিনি আর আম দিলে খুব সুন্দর একটা টক মিষ্টির ব্যালেন্স হবে। আর যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, তাই টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট পাবেন এই রান্নার মধ্যে। অবশ্যই এটা একবার রুটি, পরোটা কিংবা লুচি কিংবা ভাত দিয়েও আপনারা এটা সার্ভ করতে পারেন। নিরামিষের দিনের জন্য খুব ভালো একটা রান্না। এবার এখানে আমি ছোটো চামচের হাফ চামচের মতো নিয়েছি গরম মশলা, এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এটা একটু নাড়াচাড়া করে দিলেই এই টক মিষ্টি ঝাল কুমড়োর রান্না একদম তৈরি।